তাজপুর থেকে আজকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখন ঘড়িতে বাজে সকাল 5:55। এখন আমরা যাচ্ছি সূর্যোদয় দেখার জন্য। গতকাল রাত হয়ে যাওয়ার জন্য স্বস্তিক রিসোর্টের বাইরের সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই রিসোর্টের বড় ফ্রি পার্কিং এরিয়া আছে। গাড়ি কিংবা বাইক নিয়ে আসলে পার্কিং নিয়ে কোনো অসুবিধা হবে না। আর বাচ্চাদের জন্য দোলনা স্লিপারিও আছে। যারা ট্রেনে এবং বাসে করে দীঘাতে এসে তারপরে তাজপুরে অটোতে করে আসবেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না, কারণ রিসোর্টের বাইরেই অটো স্ট্যান্ড আছে। আমাদের রিসোর্ট থেকে সি বিচ 2 মিনিটের হাঁটা পথ। আজকে আমাদের উইকেন্ড ট্রিপের লাস্ট ডে। আজকে একদিনে আমরা শঙ্করপুর, দীঘা মোহনা, তালসারি, চন্দনেশ্বর মন্দির, উদয়পুর, ওল্ড দীঘা এবং নিউ দীঘা যাব এবং সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। গতকাল রাতে আমরা এই রাস্তা দিয়ে সি বিচের রেস্টুরেন্টে গেছিলাম ডিনার করার জন্য। তাজপুরের ট্যুরিস্টদের থাকার জন্য সব রকম বাজেটের অনেক রিসর্ট আছে। আমরা এখন সূর্যোদয় দেখার জন্য পৌঁছে গেছি সি বিচে। তাজপুর হলো নির্জন সমুদ্র সৈকত। একটু নিরিবিলি সমুদ্র সৈকত যদি পছন্দ করেন তবে পশ্চিমবঙ্গের তাজপুর সমুদ্র সৈকত আপনার আদর্শ গন্তব্য। এখানকার বিচে অনায়াসে সমুদ্র স্নান করা যায়। আগে তাজপুরে অনেক লাল কাঁকড়া দেখা যেত, এখন পর্যটকদের ভিড়ে তারাও হয়তো নিজেদের ঠিকানা পাল্টে ফেলেছে। এখন আমরা তাজপুরের স্বস্তিক রিসোর্টের রুম চেক আউট করে রওনা দিলাম আজকে আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট শঙ্করপুর বিচের উদ্দেশ্যে। আমরা এখন মেরিন ড্রাইভ দিয়ে যাব সোজা শঙ্করপুর। এই হচ্ছে মেরিন ড্রাইভ, যেখানে রাস্তার পাশেই সমুদ্র। এই কারণে মেরিন ড্রাইভটা বিখ্যাত এবং এখন এটিও একটি ট্যুরিস্ট স্পটের মধ্যেই পড়ে। এই রাস্তাটি দীঘা থেকে তাজপুর পর্যন্ত কানেক্ট করছে। এখানে ড্রাইভ করে খুব ভালো লাগবে। সমুদ্রের এত কাছে গাড়ি নিয়ে আসাও সম্ভব, সত্যি গাড়ি নিয়ে না এলে ভালো লাগাটা বুঝতে পারবেন না। অপূর্ব সুন্দর পরিবেশ। দীঘাকে আন্তর্জাতিক মানে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে ডেভেলপ করার জন্যই আমাদের সরকার এই মেরিন ড্রাইভটাকে রূপায়ণ করেছেন। দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর প্রত্যেকটি জায়গাকেই একসাথে যাতে ডেভেলপ করা যায় এবং যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই ট্যুরিস্টরা যাওয়া আসা করতে পারে, সেই জন্যই সম্ভবত 31 কিলোমিটার লম্বা নতুন রাস্তাটি এই মেরিন ড্রাইভকে তৈরি করা হয়েছে। এই রাস্তাটি হওয়ার জন্য এখন সোজা দীঘা থেকে তাজপুর পৌঁছে যেতে পারবেন খুব তাড়াতাড়ি। আমরা পৌঁছে গেলাম শঙ্করপুরে। চলুন এবার শঙ্করপুর বিচে যাই।
শঙ্করপুর বীচ দেখার পরে এখন আমরা যাচ্ছি দীঘা মোহনার রাস্তায়। শঙ্করপুর থেকে দীঘা মোহনার ডিস্টেন্স 8.5 কিলোমিটার। এখানে একটি খুব বিখ্যাত মন্দির আছে, ন্যায়কালী মন্দির। এটি প্রায় 300 থেকে 400 বছরের পুরানো একটি মন্দির। এখন আমরা ন্যায়কালী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ন্যায়কালী ব্রিজটা নতুন তৈরি হয়েছে এবং এটা মেরিন ড্রাইভের অন্তর্গত। চম্পা নদী এখানে সমুদ্রের সাথে এসে মিশেছে, সেই জায়গাটিকে দীঘা মোহনা বলা হয়। এটা খুব পপুলার জায়গা, বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পটও, এবং এটা একটি ইন্টারন্যাশনাল ফিশিং হারবার। সমুদ্র থেকে যে মাছগুলো ধরা হয় সেগুলো প্রথমে নিলাম হয়, তারপরে সেগুলো দেশ বিদেশে চলে যায়। আমরা কলকাতায় যে মাছগুলো খাই সেই মাছগুলো হয়তো বেশিরভাগ এখান থেকেই আসে। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখন আমরা সৈকত সুন্দরী রাস্তা দিয়ে বেরালাম দীঘা মোহনার দিকে। আমরা পৌঁছে গেলাম দীঘা মোহনাতে। এখন আমরা মোহনার দিকে যাচ্ছি। মোহনার যাওয়ার রাস্তাতে এখানে অনেক দোকান আছে। এই দোকানগুলি বেলা 12টা পর্যন্ত বসে।
এখন আমরা দীঘা মোহনা পাইকারি বাজারে আছি। এখানে ভ্যারাইটিস রকমের মাছ পাওয়া যায়, বিশেষত সামুদ্রিক মাছ। খুচরো এবং পাইকারি দুই ধরনের মাছ এখানে পাওয়া যায়। আর আছে শুটকি মাছের বিশাল বড় বাজার। চিংড়ি, ইলিশ, ভোলা, পাবদা, কাঁকড়া, শঙ্কর মাছ আরো বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়। চলুন এবার একটু ঘুরে দেখা যাক মোহনার মাছের বাজার। দীঘা মোহনা দেখার পরে এখন আমরা রওনা দিলাম তালসারির উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম তালসারি। তালসারিতেও থাকার জন্য কিছু হোটেল আছে এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর দোকানও আছে। এখানে দেখুন প্রচুর গাড়ি রয়েছে, গাড়ি পার্কিং এরিয়া আছে। গাড়ি নিয়ে আসলে পার্কিং চার্জ 20 টাকা। এখন ভাটা চলছে, তাই বাইকের ব্যবস্থা দেখা যাচ্ছে। তালসারি এক সময় এক রূপ নেয়। জোয়ারের সময় যখন জল থাকে তখন বোটে করে পর্যটকরা ঘোরে, আর এখন রয়েছে বাইক। বাইকে করে 100 টাকায় একজন ঘুরতে পারবেন, আর নিজে বাইক চালালে বাইক ভাড়া 200 টাকা লাগবে। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমি চন্দনেশ্বর মন্দির, উদয়পুর, ওল্ড দীঘা এবং নিউ দীঘা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।